আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের তথ্য সহায়তা কেন্দ্র হিসেবে ছাত্রদলও তারা একটা তথ্য সহায়তা কেন্দ্র করেছে। অন্যদিকে শিবিরেরও একটা তথ্য সহায়তা কেন্দ্র করেছে, যেখানে পরীক্ষার্থীদের বিভিন্ন রকমের মোবাইল, মানি ব্যাগ, বিভিন্ন রকমের জিনিসপত্র তারা সেখানে গচ্ছিত রাখে এবং তারা আবার পরীক্ষা শেষে আবার এসে ফিরিয়ে নিয়ে যায়। তো এটাকে বলা হয় হেল্প ডেস্ক এবং তথ্য সহায়তা কেন্দ্র। প্রিয় দর্শক, এটা ইসলামী ছাত্র শিবির একটা করেছে, আবার পাশে ছাত্রদল একটা করেছে। আপনারা প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের ওইখানে কোনো শিক্ষার্থীরা এসে তাদের টাকা পয়সা, মানি ব্যাগ, দরকারি যে জিনিসপত্র তারা সাথে করে নিয়ে আসে, যেগুলো নিয়ে পরীক্ষার মধ্যে ঢোকা যায় না, তারা কোনো কিছুই ওই ছাত্রদলের ওই হেল্প ডেস্কে, তথ্য সহায়তা কেন্দ্রে কেউ জমা দিচ্ছে না। ওইখানে ছাত্রদলের লোকজন কি করতেছে, তারা সামনে 2 লাইন দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ছাত্রদলের নামে। আর পাশে আপনার শিবিরের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেখানে কিন্তু মানে অনেক শিক্ষার্থীরা এসে জমা দিচ্ছে, নিচ্ছে, এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা। এই একটা ভিডিওই প্রমাণ করে প্রিয় দর্শক যে ইতিমধ্যে এই 2 মাসের মধ্যে ছাত্রদল তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা ছাত্রদলের কাছে কোনো একটা মোবাইল দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে পরীক্ষা দেবে, শান্তিতে তারা পরীক্ষা দিতে পারবে না। তাদের মনের মধ্যে টেনশন হবে যে ছাত্রদলের মধ্যে তো অনেক টুকাই আছে, অনেক বাইরের লোকজন আছে, বহিরাগত আছে, কে কখন এসে তাদের জিনিসপত্র নিয়ে যাবে, টেনশনে তারা বাঁচবে না। এই কারণে দেখেন ছাত্রদলের তথ্য সহায়তা কেন্দ্রে কোনো লোক নাই, কোনো শিক্ষার্থী এসে তাদের কাছে জমা দিতে ভয় পায়, তাদেরকে আমানতদার মনে করে না, তাদের প্রতি বিশ্বাস নাই শিক্ষার্থীদের। অন্যদিকে শিবির চোখ বুঝে তারা বিশ্বাস করে জিনিসপত্র রেখে যাচ্ছে, আর টেনশন মুক্ত নিরাপদ ভাবে পরীক্ষা দিয়ে আবার নিরাপদে সবকিছু নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ছাত্রদল আর শিবিরের মধ্যে পার্থক্য। অলরেডি 2 মাসের মধ্যে ছাত্রদল শিক্ষার্থীদের কাছ থেকে আস্থা, বিশ্বাস ভেঙে ফেলছে। আজ ছাত্র শিবির 5 আগস্টের আগে থেকে, অনেক আগে থেকেই শিক্ষার্থীদের আস্থা, ভালোবাসা সবকিছু অর্জন করেছে। এটাই হচ্ছে চিত্র। অতএব কবি আবীন্দ্রনাথ ঠাকুর যেটা গতকালকেও আপনার ওই যে টক শোতে বললো, খুব সুন্দর সুন্দর মিষ্টি কথা বললো যে শিক্ষার্থীরা নাকি সাদিক কায়েমকে গুজব, সাদিক কায়েম বলতেছে, শিক্ষার্থীরা নাকি এখন ছাত্র শিবিরের বিচার চাচ্ছে। বিচার কাদের চাই সামনে দেখতে পাবেন। শিক্ষার্থীরা কাদের বিরুদ্ধে রাস্তায় নামে স্লোগান দেয় সামনে দেখতে পাবেন। আপনারা যে মিটিং করেন, মিছিল করেন, এখানে একটা সহায়তা কেন্দ্র বানাইছেন, সেখানে আপনাদের মিছিল দিতে হয়। কুত্তাও আসতেছে না আপনাদের ওখানে কোনো একটা জিনিস রাখতে, কুত্তাও আসতেছে না। এরপর আপনাদের লজ্জা হয় না টক শোতে গিয়ে এরকমের কথা বলেন যে শিক্ষার্থীরা শিবিরের বিচার চাই? এদেরকে এখন ধিক্কার দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট এদের বিচার চাচ্ছে। লজ্জা করেন আপনাদের? আপনাদের লজ্জা হওয়া উচিত প্রিয় দর্শক। এই দৃশ্য দেখার পরে ওদের লজ্জা হওয়া উচিত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেন যে শিক্ষার্থীরা কিভাবে তাদেরকে বর্জন করেছে, এটা সারা বাংলাদেশ দেখুক। আপনার ভিডিও শেয়ার করে দেন।